আজ আমরা বরযাত্রী নদী পেরিয়ে আমরা যাব কুমার দাদার বিয়ে দিতে। কালকে যে ব্লগ শুরু করেছিলাম যে আইব্রো ভাত ছিল কাল, আজকে তার সমাপ্তি পর্ব, আজকে হচ্ছে বিয়ে। তো আমরা সেই জন্য সকাল সকাল রেডি হয়ে যাব বিয়ে দিতে, আর সন্ধেবেলা যাব রিসেপশনে। তো যদি ভালো লাগে ব্লগটাই, ছোট্ট ব্লগটা, একটা কমেন্ট কিন্তু অবশ্যই করে যেও। নমস্তে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। তো কালকে ছিল আইব্রো ভাত, আজকে বিয়ে। তো সকালবেলাতে সাড়ে বিয়ে হবে, সেই জন্য রেডি হয়েছি। টাইম তো ছিল 10টায়, কিন্তু আমার টিউশন ছিল, তারপর এরা উঠতে উঠতে লেট করেছে, সব নিয়ে এখন বাজছে 11টা, প্রায় 11:30। তো এখন আমরা যাব। আমি নর্মাল রেডি হয়েছি, একটা শাড়ি পরারই ছিল আজকে বিয়ের দিনে, সেজন্য শাড়ি পরলাম, কিন্তু প্রচণ্ড বাইরে গরম, একদম হালকা মতো রেডি হয়েছি। সবাই অলরেডি পৌঁছে গেছে, এখন আমরা যাব। ঘরের যত জানালা দরজা সবকিছু বন্ধ করে দিয়ে যাচ্ছি, কেননা বৃষ্টি যদি আসে তাহলে এত জানালা মায়ের ঘরে সব গোটা ঘরটা ভাসিয়ে দেবে বোধহয়। তো সেই কারণে তাড়াহুড়ো করে জানলা দরজাগুলো লাগিয়ে দিই, তারপরে বেরোবো। অলরেডি আমরা অনেকটাই লেট হয়ে গেছি। সবাই আগেই গাড়িতে করে বেরিয়ে গেছিল মেন রোড দিয়ে, কিন্তু আমরা ভাবলাম যে আমরা একটু ঘুরে ঘুরে যাই। এই জায়গাটাতে আমরা তো এমনিতেই ঘুরতে আসি বিকেলে চিকুকে নিয়ে, আর আমাদের খুব ভালো লাগে নদীটা। তো ভাবলাম নদীটা পেরিয়েই যাই, শর্টকাটও হবে, আর এই বর্ষার মরশুমে দেখতেও ভালো লাগবে। কিন্তু ভয় ভয় লাগছিল, যদি নদীটার কি অবস্থা জানি না। যাই হোক, বেশ সুন্দর অবস্থা ছিল, আমরা ঠিকঠাক চলে গেছিলাম। এই আমরা এখন নদী পেরিয়ে বিয়ে দিতে যাচ্ছি। এখন হবে সিঁদুর দান। তো সবাই আমাদের আগেই পৌঁছে গেছিল, আমরাই সবচেয়ে লেট অ্যাজ ইউজুয়াল। একটা ভালো জায়গাতে লিখে আনছি। এখন সিঁদুর দান হচ্ছে, বেশ ভালো লাগছে, সবাই মিলে গল্প হচ্ছে, গুজব হচ্ছে। এরপরেই আমরা বাড়ি চলে যাব। তারপর ওখানেই দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে বাড়ি গিয়ে রেডি হয়ে তারপর সন্ধেবেলা আছে রিসেপশন। তো এই বিয়ে শেষ হয়ে গেছে, এবার ওই যে 7 পাকে ঘোরা হয় না, সেটা ঘোরা হচ্ছে। আর এটা সন্ধেবেলার ক্লিপিং। আমরা চলে এসেছি রিসেপশনে, আমাদের পাড়াতেই ব্যাঙ্কোয়েট হল, সেখানেই রিসেপশন হচ্ছিল। তো আমি পরেছি একটা স্বর্ণচুড়ি। দেখো আমাদের ছোট্ট কনেকে কি সুন্দর দেখতে লাগছে, খুব ভালো ওকে সাজিয়েছে। আর কুমার দাদাকেও দেখতে খুব সুন্দর লাগছে, একদম সিম্পল সোবার। আর আমি এই শাড়িটা পরেছি, আর তার সাথে আমার আরেকটা স্বর্ণচুড়ির ব্ল্যাক কালারের ব্লাউজ ছিল, সেটা দিয়ে ম্যাচিং করেছি। কেননা আমি যখন দিদি নাম্বার 1-এ গেছিলাম, তখন এই শাড়িটার সাথে আমাকে এই ব্লাউজটা বলেছিল, যে দুটো শাড়ি নিয়ে গেছিলাম, বলেছিল যে এর সাথে এটা পরো, দেখতে ভালো লাগবে। তো আশা করছি ভালো লাগছে। তারপর জানি না তোমাদের যে এই কম্বিনেশনটা কেমন লাগছে, আমাকে কমেন্টে জানিও। না এর সাথে এর কম্বিনেশনের ব্লাউজ বলে বেশি ভালো লাগতো, সেটাও জানিও। তারপর এটা আমাদের একটা ছোট্ট পুচকে, আমাদের এই 6 মাস বয়স, আমার বন্ধুর ছেলে। তো ওকে নিয়ে আমি ফটো তুলছিলাম, একটুও কাঁদে না ছেলেটা, কি সুন্দর করলে চুপচাপ বসে বসে ক্যামেরার দিকে তাকিয়ে ছবি তুলছে। দেখো এখন এডিটিং করার সময়তেই আমার ভালো লাগছে। তো আজকে তো সারা দিনটা খুব আমাদের ভালো গেল, খুব মজা করে গেল। আর চুলটা কিন্তু আমি নিজে বেঁধেছিলাম, জানো তো, একদম নিজে, ইউটিউব থেকে দেখে টিউটোরিয়াল নিয়ে তারপর বেঁধেছিলাম। আমাকে খুব একটা এরকম চিপকু চুল বাঁধা ভালো লাগে না, কিন্তু আমার মনে হলো একটু ডিফারেন্ট হবে। আর যা গরম, চুলটা না বেঁধে খোলা রাখতে পারবো না হয়তো, সেই কারণে। কেমন লাগছে অবশ্যই জানিও, যদি বলো ভালো লাগছে তাহলে আবার এরকম মানে হেয়ার স্টাইল টিউটোরিয়াল, যারা একদমই আমার মতো পারে না কিভাবে ঝট করে 1 সেকেন্ডের মধ্যে একটু চিটচাট করে করা যায়, সেই ভিডিও আমি অবশ্যই আপলোড করব। বাকি সবাইকার ছবি আমি তুলতে পারিনি, কারণ আমরা সবাই গল্প গুজব করতে এত ব্যস্ত ছিলাম, সেই কারণে। আজকের ব্লগটা এত দূর অবধি। যদি ভালো লেগেছে লাইক আর কমেন্ট অবশ্যই করো।